গান পর্যন্ত পৌঁছায়নি। কি দরকার? হ্যাঁ, তো সেটাই তো, কি দরকারি আছে, সিম আছে, ঝিঙে আছে, বেগুন আছে, কচুরলতি আছে। আমরা কিন্তু না বাজার থেকে। এখান থেকে আনো, থেকে 50 টাকা 60 টাকা।
ঠিক আছে এরকম মাছ এরকম সাপ দই দিলাম কি মা বাপের দিকে ছাড়ে না বাচ্চা বাপের দিকে ছাড়ে। ঠিক আছে ধরুন তো আমরা এখানে কি করব এখান থেকে ধরুন বলতে আর মন গেল হবে বলে তোমার কোন দরজা খুলে যাবে বলার কথা এটাই বলা ছিল আরেকটা এভিডেন্স চুরি ব্ল্যাক ফ্রাইডে বলা আছে নিজে আমাদের সাথে সাথে শুরু হয়েছে ছেলে নিজেও বলতো ছেলে এখন করতে হবে বুঝাই খুললে আচ্ছা গিগ গুলো দেখি সবার এবারের গিগ গুলো দেখান সবাই না একসাথে প্রেজেন্ট বলতে হ্যাঁ সবাই প্রেজেন্ট করতে থাকুক আমি যখন যার নাম বলবো সে তখন তারে পিন করে দিচ্ছি সবাই অন করেন নয়ন আসছো নয়ন সোহাগ মুবিন হাসিনা একটাও নাই ওদের এলাকায় কার নেই একটা দুইটা তিনটা চারটা বিজনেস কার্ড গ্রাফিক ডিজাইন সোশ্যাল মিডিয়া পোস্টার ক্লিনিক ফ্লায়ার চারটা কেন প্রতিমা আপু ভিডিও পরে দেন এডিট তো করা যায় ভিডিও পরে অ্যাড করবেন আমার রিকোয়ারমেন্ট ছিল আজকের মধ্যে সব শেষ করবেন কিভাবে করবেন এটা আপনারা জানেন করতে হবে আর নকুল আছো নকুল সূত্রধর মাইক অফ business card business flyer kind of graphic design brochure background সোশ্যাল মিডিয়া পোস্ট আলাদা করে দেওয়ার দরকার ছিল না হ্যাঁ সোশ্যাল মিডিয়া মানে একবারেই করে দিতেন এখানে ফ্লায়ারটা কই শামি আপু ফ্লায়ার আপনার কি 6টা আরেকটা হ্যাঁ 7টার পরে আর নিবে না কিন্তু 6টা পর্যন্ত তো হওয়ার কথা না সমস্যা
এডিট ঠিক আছে, বাট মেন ক্যাটাগরি এডিট করতে গেলে কিন্তু ঝামেলা করবে। হ্যাঁ, এমনি নর্মালি অন্যগুলো ঠিক আছে, মেন ক্যাটাগরি কিন্তু প্রবলেম করবে। সো মাইন্ড ইট। ডিলেট আসলে নেগেটিভ সেন্সে নেওয়া হয়, বিকজ মার্কেট প্লেসে কোনো কিছু পোস্ট করলে সেটা ডিলেট, এডিট এডিট ইজ ওকে, বাট ডিলেশনটা এটা নেগেটিভ ভাবে নেওয়া হয়। এটা মাথায় রাখবেন অলওয়েজ, ঠিক আছে? যেমন ইউটিউবে একটা ভিডিও আপনি পোস্ট দিলেন, হ্যাঁ, তো এটা আপনি এডিট করেন, যাই করেন, হোয়াট এভার ইউ ক্যান ডু, বাট ডিলেট যদি করেন তাহলে কিন্তু র্যাঙ্কিংটা টাচ করে নিচে নামে দিবে। কারণ এখন তো সোশ্যাল মিডিয়া ধরেন অ্যাবিউজাল আনইথিক্যাল জিনিসে ভরে না। আচ্ছা, নকুল, নকুল কই গেছে নকুল? আচ্ছা, অন্যদের একটু মেনশন করেন তো গ্রুপে, এখনো আসে নাই। আসি না? হুম, সুমি শর্মা। নকুলও লেখেন, নকুল রেসপন্স করছে না। নায়ান, নায়ান, NAYAN। বড় হাতের এন দিলে তো চলে আসে। এবার নিচে যান, নিচে দেখুন। হ্যাঁ, এটাই নয়নের ছবি, এটাই। বশির আহমেদ না কি জানি। ইয়ে, জিজ্ঞাসাবাদক চিহ্ন দেন, ইন্টারোগেশন সাইন। সবুজ, হ্যাঁ সবুজ। আচ্ছা, মাইক্রো ওয়ার্কার্সের কি অবস্থা? মামুন ভাইয়ের দেখলাম 21টা টাস্ক শেষ, আপনাদের কার কয়টা? ওই যে আগের ব্যাচের মামুন ভাই আছে না, 21টা, আর 4টা বাকি আছে। হুম। না, ওরা বললো যে ভাবছিলাম উনি নতুন কিছু দেখাবেন, বাট আমরা যেগুলো করতে পারি সেগুলাই করতে হচ্ছে, তো এই জন্য নিজে নিজে বাসায় করে ফেলছি।
এটা কি অ্যাক্টিভিটির উপরে? হ্যাঁ হ্যাঁ, স্বাভাবিক। আপনারা তো 5টা আগেই করছেন, পরীক্ষা নিয়ে আপনাদের এত সমস্যা? তাহলে মানে সিরিয়াসলি পরীক্ষা নিয়ে আপনাদের সমস্যা, এটা আমারে বললে তো আমি সলভ করে দিতাম। পোলাপান পরীক্ষা দিতে গিয়ে ফেল টেল করে বসে আছে। এখন আপনাদের মাথায় সময়টা আছে কিনা আমি বুঝতে পারছি না, জানি না একটা ক্লাস পরে কি হবে, বাট আপনাদের এই একটা মানে আজকের পর থেকে একটাই ম্যাক্স 2 যা রেডি করার এর মধ্যেই রেডি করে রেখে দিতে হবে। 7টা গিগ সহ আপনাদের মাইক্রো ওয়ার্কার্স এর 25টা টাস্ক বা যত ডলার ইনকাম হয়, বুঝতে পারছেন আমাকে? তো এইটা একটা ফাইনাল পরীক্ষার মতো মানে মাথায় নিয়ে যে 2 দিনের মধ্যে যা করার করতে হবে। কিছু ব্যক্তিত্ব মানে গান ওঠে না, হ্যাঁ, কিছু মনে করতে আমরা পারি, তো এই জন্য আরো সমস্যা। মুবিন তাসিনা শেষ পর্যন্ত কি করবে বুঝতে পারছি না। সোহাগও নাই, আর অন্যগুলো তো গেছেই। তো আপনারা যারা আছেন মেসেজটা পৌঁছায় দিন, আর এই 2 দিন ক্লাস করেন। আজকে তো ক্লাস শেষ, শেষ না? আগে তো বারবার বলছে 8 তারিখ। কি বলছিল? তার মানে আরো 10 তারিখ পর্যন্ত যাবে। আচ্ছা, তো ধরলাম 10 তারিখ। তাহলে আমাদের, ও আচ্ছা, হ্যাঁ নর্মালি এটা হইতে পারে যে আপনাদের আসলে মানে এক্সপেক্টেড কাজ না করা পর্যন্ত এটা চলতে থাকবে। ওটা আর্নিং এর জায়গাটা রাখেন, আর এই জায়গাটা প্র্যাকটিসের জায়গা বা মূল যে ক্লাস, তো এটা হয়তো যে কোনো মুহূর্তে শেষ হয়ে যাবে। ওখানে আর্নিং মিনিমাম একটা হয়ে গেলে কিন্তু এই ক্লাস বন্ধ হয়ে যাবে হঠাৎ করে। ঠিক আছে? জি, আপনারা ইউ উইল বি পার্ট অফ আউট অফ দ্য কোর্স। ওকে, তারপরে তারপরে আমার সাথে যোগাযোগ হলে কথা হলে তখন যেটা হবে সেটা ডেফিনেটলি বন্ধু সুলভ বা নিজেদের মতো করে, তখন ডেফিনেটলি আপনাদের আর বকাঝকা পার থাকবে না। তো বাধ্য অগ্রিম। অনেকেই বলে, অনেকের মতো যে আপনাদের স্যার না, এটা শুরু থেকে এখনো পর্যন্ত দেখছেনই, হ্যাঁ। আমি যেমন অফিসের ওদেরও তেল মারি না, তেমনি আপনাদেরও আমি জি হুজুর জি হুজুর করি না। সো আমি আমার কথা কাজে কমিটমেন্ট রাখি অলওয়েজ। সো আপনারা যদি যোগাযোগ করেন এটা আজীবনই থাকবে। হ্যাঁ, আমি পার্সোনালি যোগাযোগ নিজে থেকে করি না, কারোরই করি না। হুম, তো আপনারা যদি যোগাযোগ রাখেন ডেফিনেটলি থাকবেন। আমার ফ্রেন্ড সার্কেল আছে ঢাকাতে এতগুলা লাগবে। আমি কারোর সাথে যোগাযোগ করি না দেখে দেখা যাচ্ছে প্রোগ্রামে গেলে চিনে, নাহলে চিনে না। কারণ এই সময়টা ইম্পর্টেন্ট, আপনাদের জন্য যেমন ইম্পর্টেন্ট আমার জন্য ইম্পর্টেন্ট, বিকজ লাইফের এই 25 to 40 এই সময়টা যদি কিছু না করে যেতে পারেন, যদি বেঁচে থাকি আর কি, তাহলে পরবর্তী জেনারেশনে ভুগবে, দেশটাও কিছু দিতে পারবেন না। পরিচিত না হলে আসলে ওইভাবে মরার কোনো মানেই হয় না, ঠিক না? আপনাকে দেশে কেউ চিনে না, মরে গেলেন, ইয়ে, জানাজা করে বা হিন্দুদের পুড়িয়ে একেবারে সৎকার করে দিল, তারপরে শেষ, এর কোনো মানেই হয় না। তো মানে ইউ হ্যাভ টু বি পপুলার উইথ এনি ওয়ে। ফ্রিল্যান্সিং ইটস এ পার্ট, এটা এমন একটা পার্ট, আমি যেটা মনে করি, আপনি এক জায়গায় বিয়ে হয়ে গেছে, আপনি সেখানে করতে পারবেন, আপনার ঘর সংসার ভেঙে গেছে, পরে আপনি মানে স্বাবলম্বী, অথবা আপনি বিদেশে গেছেন সেখানে বসে করতে পারবেন। সো এটা এমন একটা পার্ট যেটা আপনাকে সলভেন্সি এনে দিবে অন্যভাবে, স্বাধীন। ঘুরতে গেছেন কক্সবাজারে, সেখানেও রাতে বসে একটা কাজ করে সারাদিন করবেন। তো আমি এই দিক থেকে ফ্রিল্যান্সিংটাকে পেশা হিসেবে ভালোবাসি। এছাড়া অন্য ওয়েতে আমাদের যে মানে ছাগল গরু ভেড়া সবাই ফ্রিল্যান্সিং এ নামে, ওরকম ভাবে নামার দরকার নেই। আর দ্বিতীয় বিষয় হচ্ছে এই এমন একটা জায়গা যে একটা আধুনিক বিশ্বের সাথে নিজের দক্ষতাটা ক্রমাগত উন্নয়ন করা যায়, ঠিক না? ক্রমাগত আপনি দেখেন, শুধু গ্রাফিক্স শিখতে আসছিলেন, কিন্তু এরপরে আপনি কি জানছেন? দুটো সফটওয়্যার, সেটা কিভাবে ইনস্টল দিতে হবে, কোথায় পাওয়া যায়। ইভেন আমরা কিছু জিনিস, হ্যাঁ
এটা কিন্তু প্রতিমা আপু আপনার কথাবার্তা কাজের মধ্যে বোঝা যাচ্ছে যে আপনি কিছু হলো শিখছেন, আপনার আস্থা বাড়ছে, কনফিডেন্স বাড়ছে, আপনি সামনে এসে প্রেজেন্ট করছেন, কথা বলছেন, যেগুলো শিখছেন এক্সপ্রেস করছেন। এম আই রাইট শাম্মী আপু? খুবই। এটাই হওয়া উচিত। আপনার যখন কোয়ালিটি আছে আপনি ভয় কেন পাবেন? আপনার লজ্জা থাকবে না আরেকজনের কাছ থেকে শিখতে, আপনি শুধু শেখার জন্য জিজ্ঞাসা করবেন, কোনো লজ্জা থাকবে না। হ্যাঁ, তাই মাইকটা নিয়ে যাও। কিছু ছিল না শুরু করছি। সেটাই বললাম যে আমরা আসলে গ্রাফিক শিখতে আসি নাই, আমরা আধুনিক বিশ্বের স্কেলের সাথে নিজেদেরকে মানিয়ে নেওয়ার জন্য দেখেন আহ, এগুলো তো শিখছি, ফ্রিল্যান্সিং, তারপর কথা বলা বায়ারদের সাথে, দেন এগুলাকে আবার কিভাবে মার্কেটিং করবেন, এসইও করবেন, সেই পার্টগুলো আমরা একই সাথে বললাম যে ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, পিনিস্টারেস্ট এগুলো একসাথে কিভাবে ব্যবহার করবেন। সুযোগ হলে এগুলো নিয়ে আমরা বুঝবো। আচ্ছা, and পরের বিষয়টা হচ্ছে যে এখনই বলি কথা বলতে বলতে, রিসেন্টলি কোনো একটা ইমেজ বের করেছেন মাইন্ডলি স্টোর বা ফটোশপ থেকে, ওটা ওপেন করেন। স্বামী আপু যেহেতু প্রেজেন্টে আছে, ওপেন করেন। সফটওয়্যার কেন, ইমেজ বলছি, এক্সপোর্ট করা ইমেজ বুঝেন নাই? বিগত 2 দিন যা বলছি তার মিনিং বুঝতে পারছেন না আপনারা somehow। একটা ইমেজ ওপেন করেন, মানে ইমেজ ওপেন কিভাবে করে? ইমেজ তো কম্পিউটারে নর্মালি থাকে, সেটা স্ক্রিনে দেখাতে হলে ওপেন করতে হয়। আচ্ছা, ওপেন করতে হবে না, শুধু একটা ইমেজে যান। আচ্ছা, এটা তৈরি করছেন কতদিন, তাই তো? আচ্ছা, ওকে। সো ইমেজটা যখন ওপেন করছেন, উপরে লেখা কি দেখা যাচ্ছে? থাম্বনেইল ইমেজ। আচ্ছা, মনে রাখবেন যে এই ইমেজটা হচ্ছে আপনার মেন টাইটেল। তো এখানে অবশ্যই সে নামটা দিবেন যে নামটা দিয়ে মানুষ এটাকে খুঁজলে আপনাকে পাবে। তাহলে ডেফিনেটলি এটা এটা এভাবেই লিখবেন। থাম্বনেইল ডিজাইন, যেন বোঝা যায়। অন্ত, একবার দুবার ইয়ে করতে হবে, বলতে এখন দাঁড়াই না ছিলে। আচ্ছা, তো যেটা বলছিলাম, তো এটা ওই নামটাই দিবেন যে নামটাই চাচ্ছেন যে আপনি আপনাকে খুঁজে পাবেন। নিশ্চয়ই এটা ডিজাইন করছেন, ডিজাইন রিলেটেড জিনিসটাই দিবেন, ঠিক না? তো এই নামটা খুব ইম্পর্টেন্ট, থাম্বনেইল ইমেজ না। নিয়ে খুলে করে নিয়ে যাও। কোথেকে রাখো? আচ্ছা, ডিস্টার্ব করছে তো। তো ওই থাম্বনেইল ইমেজ না, এটা তো ইমেজ না, এটা একটা ডিজাইন। থাম্বনেইল ডিজাইন সুন্দর করে দিবেন, এবং প্রত্যেকটা যেমন লোগো ডিজাইন এভাবে লিখবেন। ওইভাবে লেখার থেকে আরো বেটার
মানে এগুলোকে বলা হয় সিঙ্গেল ওয়ার্ড। সিঙ্গেল থেকে আপনার কমপ্লেক্স ওয়ার্ডগুলো বেশি কাজ করে, যেমন হচ্ছে ভিনটেজ লোগো ডিজাইন, মডার্ন লোগো ডিজাইন। এই ভুলেও ফটোশপ থেকে যখন বের হয় ম্যাজিস্ট্রেটর থেকে আনটাইটেল 1 2 3 এগুলো রাখবেন না। ওকে ওকে। সেকেন্ড বিষয়টা হচ্ছে ওই ইমেজটাতে যান, মূল ইমেজটাতে যান, এটা পিসিতে আছে। ডান দিকে ক্লিক করেন, ওটাতে ক্লিক করে মাউসের ডান দিকে ক্লিক করেন। আচ্ছা, এখান থেকে প্রপার্টিজে যান, একদম নিচে প্রপার্টিজ। এটা করতে হবে শুধু এটার জন্য না, আপনি নিজেকে ডিটেলসে ক্লিক করেন, নিজেকে ফ্রিল্যান্সার বা ডিজিটাল মার্কেটার যেভাবেই বলেন, বা নিজের ইমেজও যদি চান গুগলে সার্চ দিলে সামনে লিখলে চলে আসবে, তাহলে যেটা করবেন সেটা হচ্ছে এটা। এটা যে কোনো কিছু, যে কোনো ইমেজের জন্য করতে পারেন। আচ্ছা, টাইটেল দিবেন। টাইটেল কি? থাম্বনেইল ডিজাইন বা শাম্মি চ্যানেল থাম্বনেইল ডিজাইন, বা যেই চ্যানেলে আছে বা যার জন্য দিচ্ছেন। সাবজেক্টও একই বিষয় লিখে দিবেন। যদি চান নিজের নাম এই জায়গায় শো করবেন, নিজের নামও দেওয়ার সুযোগ আছে। রেটিংটা 5 স্টার করে দিবেন। এখানে ট্যাগ দিবেন, ট্যাগ খুব ইম্পর্টেন্ট। তাহলে ট্যাগ কি দিবেন? থাম্বনেইল ডিজাইন, গ্রাফিক ডিজাইন, অ্যাডোবি ফটোশপ, ইলাস্ট্রেটর, তারপরে হচ্ছে বা মডার্ন ডিজাইন, কভার ডিজাইন, পোস্ট ডিজাইন, ব্লা ব্লা, যত ধরনের ডিজাইন আছে সবগুলো দিয়ে দিবেন, এই জায়গাতে ধরে যাবে। তারপর ইন্টারপ্রেস করবেন। একবারে না নিলে দ্বিতীয়বার আবার দিবেন, কারণ এটা সরাসরি এডিটেবল না। এটাকে বলে ইমেজ অল্টার টেক্সট। কি বলে? অল্টার টেক্সট। সরাসরি কিছু ওয়েবসাইট গুলোতে ইমেজ পোস্ট করতে হলে অল্টার টেক্সটের একটা অপশন আছে, বাট এটা আরেকটা অল্টার টেক্সট। তারপর অথরের জায়গায় নিজের নাম লিখে দিবেন, একটা ডেট চাইলে লিখে দিতে পারেন, প্রোগ্রাম নেম আবার দিতে পারেন, যে থাম্বনেইল ডিজাইন। ডেট দরকার নেই, কপিরাইট অটো তো কপিরাইটে ক্লিক করলে ইয়েস নো ব্যাপারটা, ইয়েস দিয়ে দিবেন, কারণ ঠিক আছে। আর সব জায়গাতে ডাবল ক্লিক করলে এই জিনিসটা আসবে। যেগুলো ডাবল ক্লিক করলে আসবে না সেগুলো মনে করবেন এডিটেবল না। এখানে ইমেজের সাইজটাই দেখা যাচ্ছে, এবং নিচে গেলেও যতগুলো ঘর ক্লিক করলে দেওয়া যায়, নিচেও একেবারে নিচে কিছু থাকবে, আসবে ক্যামেরার পরে আরো, কারণ ক্যামেরা এগুলা তো আমাদের কাজ না, এটা অটো ক্যামেরা থেকে চলে আসে। আচ্ছা, এখানে না, এই জায়গাতেও কিছু নাই, এর পরেরটাই নিচে। ওই যে জেপিজি ফাইল না, আইটেম টাইপ, ওই থাম্বনেইল নেমটা আবার চেঞ্জ করবেন, ফোল্ডার পাথ দরকার নেই, এটাও আপনার হাতে না। আর এখানে ওনারটা তৈরি করে দেওয়া যায়, ওনারটা নিজের নাম বা কোনো চ্যানেলকে যদি প্রমোট করতে চান, এই সবগুলোতে ডাবল ক্লিক করে কাজ করবেন। এখন কথা হচ্ছে ট্যাগ গুলো কই পাবেন? তো ট্যাগের জন্য আমরা গুগলে যাই। আচ্ছা, এটা ডিজাইনের পার্ট না, ফার্স্ট ওয়ান ক্লাসের পার্ট না, সেকেন্ড ওয়ান এন্ড থার্ড ওয়ান হচ্ছে এটা কোনো কিছুরই পার্ট না, ইটস কমপ্লিটলি আউট অফ গ্রাফিক ডিজাইন। আচ্ছা, গুগলে লিখবেন ট্যাগ জেনারেটর। প্রথমেই আসছে। আচ্ছা, ট্যাগ জেনারেটর যদি ইউটিউবের জন্য হয় সেটাও আসবে। তো প্রথমটাতে ক্লিক করেন, প্রথমটা যেহেতু আসলো, আমরা অন্যগুলোতে পরে যাব। আমি শুধু দেখাচ্ছি যে কিভাবে ট্যাগগুলো সহজে পাবেন। আচ্ছা, এটা হয়তো কিছুদিন পরে বন্ধ হয়ে যাবে, বিকজ আপনাকে ফ্রি ওরা বেশিক্ষণ ব্যবহার করতে দিবে না, কারণ ডিজিটাল মার্কেটিং এর সব ওয়েবসাইট গুলো পেইড। হয়তো আপনার 1 সপ্তাহ 5 দিন 3 দিন ব্যবহার করতে দেবে ফ্রিতে, তারপরে আর ফ্রি না। এখানে গ্রাফিক ডিজাইন লেখেন শুধু, আমি শুধু গ্রাফিক্সটা শেখাচ্ছি, থাম্বনেইল না, গ্রাফিক্স ডিজাইন। ওকে, তো কিছুক্ষণ আগে আপনি এই যে এই প্রত্যেকটা জিনিস একদম নিচে যান, দেখেন একটা কপির অপশন আছে। যদি ক্লিক করেন আর কি, হ্যাঁ ক্লিক করেন, তাহলে একবারে ওখান থেকে দেখিয়ে দিই। এটা হচ্ছে গ্রাফিক, আপনি লোগো লিখলেও এইভাবে আসবে। তো এইটা হচ্ছে গুগলের সবচেয়ে বেশি ব্যবহৃত যে ট্যাগ গুলো। আচ্ছা, এখন কপি যেহেতু করছেন, কপি থাক, এখন গুগলের আরেকটা ট্যাব খোলেন। কোন ট্যাগ গুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই জায়গাতে? আচ্ছা, গ্রাফিক ডিজাইন সিম্পলি গুগলে সার্চ বারে লেখেন, মাঝখানে যেটা উপরে না, এটা কি মাঝখানে? হুম, উপরেরটা কাটেন আগে, উপরেরটা কাটেন আগে।
এই যে একটা কাজ বললে আপনারা একসাথে দুইটা কাজে হজবরল করে ফেলেন, জন্য দেখাতে গিয়ে। হ্যাঁ, এখানে একটা ইয়ে দেন, আমি কিন্তু ইন্টার দিতে বলিনি। ওকে থামেন। নিচে যে জিনিসগুলো এসছে সিরিয়ালে, প্রত্যেকটাই হচ্ছে গুগলের সার্চ কিওয়ার্ড, এবং এগুলোই হচ্ছে মেইন কিওয়ার্ড। তো আপনি যেগুলো লিখবেন আপনার কিওয়ার্ডের মধ্যে যেন এগুলা থাকে, তাহলে আপনাকে সহজে খুঁজে পাবে বাংলাদেশ বা আশেপাশ থেকে। আচ্ছা, আর একটা হচ্ছে এবার ইন্টার করেন। এই সবগুলো এখন কই পাবো? এখান তো থাকবে না, এখান তো অটো আসে আবার চলে যায় কিছুক্ষণ পরে, তো এগুলো আবার নিচে যান একদম, আপনার সার্চ বারের একদম নিচে দেখেন সবগুলো এসে হাজির হয়ে আছে, সার্চ রিলেটেড টু গ্রাফিক ডিজাইন। এগুলো সুন্দর করে একটা একটা করে কপি করে আপনি ট্যাগ হিসেবে ব্যবহার করতে পারেন, তাতে আপনার ওই ইমেজটা বা ভিডিওটা গুগলে সার্চ দিলেই যখন মোটামুটি 1 বছর 2 বছর চালাই ফেলবেন প্রথম থেকে চলে আসবে, রেগুলার এগুলা কাজ করলে। বুঝে গেছে? ওকে, আগে যেটা কপি করছেন এখন ওই ইমেজটার ওই যে ওখানে যান, ট্যাগ যেখানে ইয়ে করে, ট্যাগে ডাবল ক্লিক করে এখানে জাস্ট কন্ট্রোল ভি করে দেন, পেস্ট, ইন্টার। আচ্ছা, সবগুলো এখানে আছে। এখন এটার সুবিধা হচ্ছে আপনি ওখান থেকে একবারে দিলে এটাগুলা ট্যাগগুলো কমা হিসেবে আসে, বাট অন্য জায়গা থেকে যদি কপি করেন কমা থাকবে না, হোলটা মিলে একটা ট্যাগ হয়ে যাবে, যেটা আসলে ভালো হবে না। তাহলে এখানে রেটিং 5 স্টার করে দেন। তারপর টাইটেলটা সুন্দর একটা মানে টাইটেলটা দেন যে থাম্বনেইল ডিজাইন, আমি থাম্বনেইলের ক্ষেত্রে এটা বলছি আর কি, বা অন্য ইমেজের ক্ষেত্রে যদি হয়, গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে। এখন আপনাকে থাম্বনেইল ইমেজ দিয়ে সার্চ করলেও পাবে, ডিজাইন করলেও পাবে, গ্রাফিক ডিজাইন সার্চ করলেও আপনার এটা পাবে লোকজন। সাবজেক্ট ওই একই বিষয়, এটাকে অল্টার টেক্সট বলে মেইনলি, যে থাম্বনেইল এটা লেখা যেতে পারে যে গ্রাফিক গ্রাফিক্স অ্যান্ড কভার ডিজাইন উইথ থাম্বনেইল, এভাবে দিতে পারে। তাহলে তিনটা কিওয়ার্ড একসাথে থাকলো, গ্রাফিক্স থাকলো, কভার থাকলো, থাম্বনেইল থাকলো। বা ইউটিউব কভার, ইউটিউব চ্যানেল আর ডিজাইন, কারণ আসলে থাম্বনেইল মিন্স এখানে অ্যাকচুয়ালি সে ইউটিউব কভার ব্যবহার করবে, ঠিক না? তো ইউটিউব কভারকে বলা হয় চ্যানেল আর্ট। আচ্ছা, মাথার উপর দিয়ে গেছে কারো কিছু? কি গ্রাফিক ডিজাইন তো লেখেন নাই? এখানে বা আরো কমা দিয়ে চ্যানেল আর্ট নিতে, ইউটিউব চ্যানেল আর্ট লিখতে পারেন। হুম 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 হুম, টাইটেল ওইটাও দিতে পারেন, সমস্যা নেই। মেইন ইমেজে ইউটিউব দেওয়ার দরকার নেই, মেইন ইমেজে পরে রিনেম করে থাম্বনেল ডিজাইন দিন, আর টাইটেলে ইউটিউব থাম্বনেল ডিজাইন দিয়ে দিতে পারেন। কিন্তু সাবজেক্ট টাইটেলে যেটা দিবেন সেটা আবার যেন ট্যাগে থাকে। হুম, ওই সেমিকলনের আগে, কারণ সেমিকলনটা এখানে এন্ডিং বোঝায়। সেমিকলনটা একদম শেষে থাকবে, কারণ প্রোগ্রামিং ভাষায় সেমিকলন মিন্স হচ্ছে ব্রেক। হ্যাঁ, আগে দিয়ে পরে একটা কমা দিয়ে দিন। ও, দিয়ে দিছেন তো, তাহলে তো ইন্টারফেস করলে হবে। ওকে,
আরো যা যা দরকার সেগুলো দিয়ে যদি ওকে অ্যাপ্লাই করেন, অ্যাপ্লাই করার পরে ওকে করবেন, কিন্তু দ্বিতীয়বার ঘুরে এসে যখন দেখবেন অনেক সময় ট্যাগটা নাও আসতে পারে, তখন কিন্তু আবার নতুন করে দিতে হবে। আচ্ছা, হ্যাঁ যাবে, এটা এডিটেবল। অ্যাপ্লাই করেন, ওকে দেন, অ্যাপ্লাই করে ওকে, এবার আবার দেখেন ক্লিক করে ঠিক হচ্ছে কিনা, রিফ্রেশ লাগবে না। আচ্ছা, এখানে একবারে আছে, অনেক সময় একবারে থাকবে না এটা, বেশিরভাগ সময়ই হবে, কিন্তু দু এক সময় একবারে নিবে না, আবার ফাঁকা হয়ে থাকবে। তো তখন একদম নিচে যেগুলো চেঞ্জ করার ওগুলো চেঞ্জ করে নেবেন পরে। হ্যাঁ, আজকে লাস্ট, যেহেতু আমি আপনাদেরকে বললাম যে সবার গিগ দেখবো, সো গিগ রিলেটেড এইটাই বাকি ছিল, এটা আপনি শেষ করে দেখাইলাম। এরপরে আপনাদের কিছু কথা বলার ছিল, বেশিরভাগই নাই, so কিছু করার নেই, না থাকলেও। আচ্ছা, লিঙ্কডইন এবং ফেসবুকে ডিজাইন রিলেটেড যতগুলো গ্রুপ আছে সেগুলোতে ঢুকবে, ঠিক আছে? ঢুকে ওখানে যখন বলবে যে আমি এই ডিজাইন করতে চাই, আপনি সিম্পলি আপনার পোর্টফোলিওটা বা গিগটা শেয়ার করবেন, তাছাড়া গিগের ইয়ে কিন্তু পারবে না, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, আরেকটা হচ্ছে প্রত্যেকটা ডিজাইন যেভাবে ড্রিবলে আপলোড করেন ওইভাবে পিন্টারেস্টে আপলোড করে এটা পিন করে রাখবেন গ্রাফিক ডিজাইন ফোল্ডার নেম দিয়ে। পিন্টারেস্ট আছে সবার? আপনি কি ডেটা ব্যবহার করেন? তো সরকার এই ডিজিটাল বাংলাদেশ বলার মানে আমি বুঝি না, ঢাকাতে পর্যন্ত নেটের সমস্যা, সারা বাংলাদেশের নেট সার্ভিস দিতে পারেনি, অথচ গলাবাজির শেষ নাই গভর্নমেন্টের। জানি, আমি করোনার সময় 3 মাস গোপালগঞ্জে ছিলাম না, নেট তো নেট, আমি কাজ করতাম রাত 2টা থেকে ভোর 6টা পর্যন্ত, তার আগে নেটের জন্য বিরক্ত লাগতো। মানে এখন তো অকাজে 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 পোলাপান নেট খায় বেশি না, সারাদিন ফেসবুকে তো লোড নেই অনেক। আচ্ছা, সোশ্যাল মিডিয়ার বিষয়টা ওই সময় করে আমরা পরবর্তীতে সোশ্যাল মিডিয়ার ব্যাপার স্যাপারগুলো দেখবো, আগে মাইক্রো ওয়ার্কার্সে আপনাদের ইয়েটা কনফার্ম হোক, ব্যাচটা সফলভাবে বের হোক। ব্যাচ তো সফলভাবে বের হতে হতে স্টুডেন্ট সংখ্যা সফল হয়ে গেল। সেটা বুঝলাম, আছে সময় মতো না থাকলে আর কি, কারণ কন্টিনিউয়াস একটা রিলেশনের মিনিংটা অন্যরকম, ঠিক আছে? আপনি ছিলেন, কার্যকর উপায়ে ছিলেন না, সেক্ষেত্রে পরিচয় এমনিই থাকবে, কিন্তু যে উদ্দেশ্য নিয়ে আসা, যেভাবে অ্যাক্টিভ থাকলে যেরকম থাকার কথা, ওই জিনিসটা তখন আসবে না আমার থেকে। সবুজ কি পত্র লিখেছে? অবৈধরে অবৈধ বানাই ফেলছে। বলতে পারেন, আমি শুনতে পারি, বাট আমি দেখেন এগুলোতে কোনো রেসপন্স দিই না, আমি যে লেখায় কোনো রেসপন্স দিই না মনে করবেন, সেগুলোতে আমার বিন্দু মাত্র আগ্রহ নেই। জি, আরো 2 দিন আপনাদের, বা আরো দুদিনই বা কিছুদিন আপনাদের, আমি শুধু প্রেজেন্ট আর অ্যাক্টিভ চাই, আর অন্যান্য কোনো কিছুই দেখতে চাই না। ওকে, অ্যান্ড লাস্ট সাজেশন, যারা একটু ভালো ডিজাইন পারেন তাদের আমি রিকোয়েস্ট করব, মানে আমার পার্সোনাল রিকোয়েস্ট, ফ্লায়ার, ব্রোশিওর, লোগো আর ইউআই ইউএক্স ডিজাইনের দিকে ঝুঁকতে, যেটার মার্কেট হিউজ, এবং যত ভারী ডিজাইন করবেন, ছোট ডিজাইন করলে আপনার কাছে একেবারে
ডাল ভাত হয়ে যাবে। তো এটার সুবিধা হচ্ছে যে লেগে থাকতে পারলে কষ্ট করে, কারণ জানেন একটা ইউআই বা ইউএক্স ডিজাইন করতে, ওয়েবসাইট ডিজাইন করতে কি পরিমাণ সময় লাগে, ঠিক না? স্বামী আপু তো করতেন একদিন সময় নিয়ে, এবং অন্যান্য কাজ, এবং এনশিওর থাকেন প্রত্যেক দিন একটা প্রপোজাল যেন পাঠাইতে পারেন বা রিকোয়েস্ট কিছু পাঠাইতে পারেন। ওটা তো বেশি সময় লাগে না, সময় লাগে কন্টেস্ট করতে। কন্টেস্ট যেন কোনোভাবে মিস যায় না, মানে একটা না একটা যেন প্রত্যেক দিন। হ্যাঁ, আপনার মাইক্রো ওয়ার্কার্সের ব্যালেন্সটা জমে গেলে ওখান থেকে যদি কনফার্ম করে আপনাদের আর্নিং এর ব্যাপারটা কনফার্ম, তখন আমি আপনাদেরকে বলবো ব্রোশিওর দেখেন, লোগো দেখেন, ইট অ্যান্ড এভরিথিং প্রত্যেকদিন একটার পর একটা দেখেন। তাহলে প্রতি সপ্তাহে 7টা ডিজাইন করবেন, শনিবার থেকে শুক্রবার পর্যন্ত। বিজনেস কার্ড, ফ্লায়ার, ব্রোশিওর, লোগো, এভাবে একটা 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 করে আবার পরবর্তী সপ্তাহে আবার শুরু করবেন। নইলে লাস্ট 2 মাস আগে বিজনেস কার্ড করেছেন বা ফ্লায়ার করেছেন, পরে যদি করতে চান তখন কিন্তু ভুলে যাবেন। আমার ক্লাস করতে আসলে আমি এতটুকু এনশিওর করতে পারি যে কি দিতে পারবো কি দিতে পারবো জানি না, তবে আপনার মধ্যে যদি কোনো ল্যাকিংস থাকে সেই ল্যাকিংসটা যে খুঁজে পাবেন এবং আপনি আপ টু ডেট স্কিলটা যে ধরতে পারবেন, এতটুকু এনশিওর যে এই ইনস্ট্রাকশনটা শতভাগ দিতে পারবো, ঠিক আছে? কারণ এক্স্যাক্টলি সবাই আপনাকে পেইড টাকা টাকা নিয়ে যারা কোর্স করাবে তারা ছাড়া ওভারঅল সবাই আপনাকে নেতিবাচক কথা বলবে। সেকেন্ড বিষয়, টাকা নিয়েও যারা করবে তারা বাধায় রাখবে, কারণ সব যদি জানাই দেয় আপনি তো 2 দিন পর তারা মানবেন না। এটা তো আমাদের বাঙালি মেন্টালিটি। তো ওতে আসলে আমার যায় আসে না, বা আমি ভাবি না কেন, কারণ আমি অনেক স্টুডেন্ট পার করছি তো এর আগে ওই স্কুল কলেজ লেভেলের। তো আমি জানি যে পোলাপান 2 দিন পরে এমনিই ভুলে যায়, এমনিই মনে রাখে না। তো আমার যেটা দেওয়ার বেস্ট দিলে অন্তত এতটুকু করে ভাববে যে না, যেটা শিখেছিলাম এখন কাজে লাগছে। তো কোনো কিছু পাওয়ার আশা করে কাউকে শিখে লাভ নেই, পাওয়ার আশা করে শিখাইলে তো কারো বকাই দিতাম না। তো এটাই বিষয় যে আপনাদের গ্রাফিক্সটা অন্তত যেন পরিপূর্ণ হয়, ঠিক আছে? ও, না তারপরে অন্যান্য আপনাদের ব্যাচের মতো আমি এটা বলতে চাই না যে আমি বলার আগে ওখানে হাতও দিবেন না, না এটা না, এটা ডেফিনেটলি না। আপনি নিজে ট্রাই করবেন, নিজে ভুল করবেন, শিখবেন, দেন আমি তো আছি। হাতও দিবেন না, যাবেন না, এরকম ব্যাপারটা হচ্ছে জাস্ট ওই যে লোকাল ট্রেনার হয়েছে। মানে ওই দিনও দেখছিলাম ক্লাস করতে গিয়ে আমাদের মারুফ আপনাদের বলছিল যে না একদম এও, আমি বলার আগ পর্যন্ত এটাও করবেন না ওইটাও করবেন না। তো যাক, ওরা আসলে বিভিন্ন ধরনের স্টুডেন্ট ফেস করে প্যারা নিতে নিতে এরকম হয়ে গেছে। এটা হচ্ছে নিজে, উনি যদি শেখাইতো আপনি তো ওনাকেই মানতেন, বাট আপনি যদি তার আগের থেকে পারেন, ব্যাপার হচ্ছে স্টুডেন্ট ভিতরের থেকে এক ধাপ এগিয়ে যাওয়াটা অনেকে নিতে পারে না। এটা এটা খুব কমন আমাদের। ঈর্ষাপরায়ণ মন মানসিকতা ওনার না, বড় বড় কোম্পানির মালিক থেকে শুরু করে সবার মধ্যে এই জিনিসটা কাজ করে, হ্যাঁ? এটা একটা সমস্যা। আমি এই জিনিসটা সমস্যা কখনোই মনে করি না, কারণ আমি বলার আগে অনেকে অনেক কারণ ফাইবার অ্যাকাউন্ট আছে, এই করছেন ওই করে ফেলছেন, করছেন না, অনেকে বলছেন না। আমি কিন্তু এই ক্ষেত্রে কাউকে নিরুৎসাহিত করিনি, বিন্দু মাত্র করিনি।
प्यार से के दिन ছবি তো দিয়ে দিচ্ছে untuk
হ্যাঁ হ্যালো